কি আমি মেয়ে পটাইতে পারবো? আর দিকে শুধু এত মেয়ে আর মেয়ে যা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? নতুন আরেকটি মিনি ব্লগে সবাইকে স্বাগত। তো অনেক দিন পর মিনি ব্লগ শুরু করছি আমি। এখন আজকে বাণিজ্য মেলায় যাব। বাণিজ্য মেলা শেষের দিকে প্রায় 4 দিন আছে মনে হয়। তো চলুন আজকে ফুল ভিডিওটা শুরু করা যাক। একটু বলবেন যে আমি আজকে যে ড্রেস আপ পরছি বা যেই ভাব নিয়ে যেতেছি, আজকে কি আমি মেয়ে পটাইতে পারবো? একটু কমেন্ট করে বলুন তো। তো বেসিক্যালি লাইফে ফার্স্ট টাইম বাণিজ্য মেলায় যাচ্ছি। তো আমার বাসা থেকে বাণিজ্য মেলায় যেতে মোটামুটি ভালোই দূর, পূর্বাচল অনেক দূরে। তো চলুন যাওয়া যাক। এখন রায়দায় উঠতে হবে, তারপর দেখা যাক। ফার্স্ট টাইম যেতেছি, এখন কেমন এক্সপিরিয়েন্স হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। যাক, রায়দা থেকে কুড়িল বিশ্ববিদ্যালয় আসছে, এখান থেকে আবার বিআরটিসি বাসে উঠতে হবে, তারপর একেবারে সোজা বাণিজ্য মেলায়। অনেকক্ষণ ঠেলাঠেলি করার পর মেয়েদের সাথে তারপর অনেক কষ্টে বাসে উঠতে পারলাম। আমার সিটের পিছনে দুটো রূপবতী নারী বসে আছে। উফ, কি করি। এত কষ্ট করার পর অবশেষে টিকিটটা পেয়ে গেলাম। অনেক ভিড়, অনেক ভিড়। এইখানে যারা দাঁড়ায় আছে, মানে যারা ভলেন্টিয়ার আছে, এরা বলতেছে যে ভিডিও করার জন্য। কেমন একটা অবস্থা, কি বাজে অবস্থা। মনের মানুষ খুঁজতে আমি। চলুন এই ল্যাম্পগুলোর একটু সিনেমেটিক হয়ে যাক। দিকে শুধু এত মেয়ে আর মেয়ে, যা দেখতেছি সবই ভালো লাগতেছে। ভাবতেছি এখান থেকে একজনকে বিয়ে করব। মেলায় অনেক নতুন নতুন স্টল হয়েছে, কিন্তু এখানে বেশিরভাগ মানুষই মেয়ে দেখতে আসছে, যেমন আমি। অনেক দিন পর আমাদের গুলিস্তান থেকে আগত ব্যাটম্যান ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। উফ, ওনাকে দেখে তো আমি ফিদা হয়ে গেলাম। অবশেষে বাণিজ্য মেলা শেষ, আজকের ব্লগটাও শেষ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। সব বেশি বেশি করে ফলো করবেন। বাই বাই।